সবাইকে কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, আমরা এই তোমাদের ইন্টিগ্রেশন করাচ্ছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশনের আমরা হচ্ছে 10 এর সি নিয়ে আমরা পূর্বে একটা ক্লাস করেছিলাম। অবশ্য আমরা ক্লাস করার চেষ্টা করেছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা ক্লাসটা ওইভাবে করতে পারিনি। আমরা পরে ওটাকে রেকর্ডিং ক্লাস দিয়েছিলাম। যাই হোক, তো আমি আজকে ক্লাসটা ওখান থেকে শুরু করব। আমরা যোগাযোগকরণে 10 এর সি গ্রুপ 3, মানে এখানে 3-4টা পার্ট আছে, আমরা একটা পার্ট নিয়ে আজকে আলোচনা করব। তো পূর্বের ক্লাস আমি মানে কি বলে রেকর্ডিং এ কিছু ফর্মুলা সহ কিছু ক্লাস দিয়েছিলাম। তোমাদের কি ওগুলা মেমোরিতে আছে? তোমাদের গণিত বইয়ের, উচ্চতর গণিত বইয়ের যে এই পৃষ্ঠাটা একটু বের করো। সবার কাছে বই আছে তো? জি স্যার আছে। আচ্ছা, 10 এর সি যে অনুশীলনীটা আছে না, অনুশীলনীটা একটু বের করো। মানে কখন কোন মানে কোন পদ্ধতি ব্যবহার করে প্রবলেম গুলো সলভ করতে হবে। যেমন তোমার হচ্ছে 10 এর সি গ্রুপ 1 এ যে প্রবলেমটা আছে, ওখানে দেখো তো integration of function of g of x g prime of x dx, এরকম একটা মেথড পাইছো না সবাই? ওটা পেয়েছো? স্যার আরেকবার বলেন। মানে আমরা যখন অনুশীলনী 10C তোমাদের বইয়ের গ্রুপ 1 এ শুরুতেই লেখা আছে না, নিম্নের যোগফল নির্ণয় করো, তারপরে মোটা করে একটা লাইন লেখা আছে ইন্টিগ্রেশন অফ ফাংশন সেকেন্ড ব্র্যাকেট অফ জি অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ জি প্রাইম এক্স ডিএক্স। পাইছো? জি স্যার গ্রুপ জি স্যার। আচ্ছা, এরকম ভাবে প্রত্যেকটা গ্রুপে কিছু ফর্মুলা গুলো দেওয়া আছে, এগুলো একটু টিক দিয়ে রাখো। আজকে আমরা মূলত গ্রুপ 3 তে একটা পার্ট আছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এম এক্স cos টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। পাইছো না? গ্রুপ 3 তে পাইছো কিনা? পাইছি। আচ্ছা, তারপর আবার আছে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার এম এক্স এক্স ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। এই ধরনের প্রবলেম গুলাকে আমরা আজকে সলভ করব, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা একটা প্রবলেম নিয়েছি তোমাদের বইয়ের 31 নম্বর একটা প্রবলেম আছে। এখানে দেখো গ্রুপ 3 ইন্টিগ্রেশন অফ sin কিউব x cos x dx। এটা কি তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? এটা দেখা যাচ্ছে? না তো হ্যালো, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, অন্য কিছু। লেখা কি দেখতে পাচ্ছ না? না স্যার, এমনি একটা আসছে কিন্তু স্লাইড আসে নাই। স্যার ফোল্ডারের হোম পেজ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে স্লাইড আসে নাই। আচ্ছা, এবার না আমরা স্যার। এবার দেখতেছি। এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে ওকে, এখন আমরা বোধহয় ক্লিয়ার দেখতে পাচ্ছি, তাই না? দেখা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো তো আমরা এখানে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছি। ধরি i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ sin কিউব x cos x dx। তাহলে এটার মেথডটা হচ্ছে
যে একটা পার্টকে জেড ধরে নিতে হবে, জেড ধরে নিয়ে আমরা ইন্টিগ্রেশনের কাজটা শেষ করব। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টিগ্রেশনের মধ্যে আবার ডিফারেন্সিয়েশন কেন? আমরা যে পার্টটাকে জেড ধরবো সেই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করে ওইরকম একটা মান বের করতে হবে। তোমরা একটু খেয়াল করো, এখানে আমি জেড ইকুয়াল টু সাইন এক্স ধরেছি। এটা ধরার পক্ষে যুক্তিটা কি? আমি কার্সরটা যেখানে রেখেছি দেখতে পাচ্ছ সবাই? জেড ইকুয়াল টু সাইন এক্স ধরেছি। এখানে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো? cos x। cos x। তাহলে আমরা ডিজেড এর মানটা কি পেলাম? ডিজেড এর মানটা পেলাম হচ্ছে cos x dx, তাই না? জি স্যার। আচ্ছা, এই যে এখানে দেখো cos x dx এর মানটা তাহলে আমরা কি বসাবো? cos x dx এর মানটাকে আমরা dz বসাইতে পারি। আর এই যে z ইকুয়াল টু sin x ধরেছি, তাহলে এটা কি z কিউব dz হয়ে গেল না? তুমি খেয়াল করো, আগের যে থিমটা dx ছিল এটা কিন্তু আর dx আকারে নেই, সম্পূর্ণ নতুন একটা রূপ তৈরি হয়েছে, dz কিউব dz। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। সাদিয়া ক্লিয়ার? সাদিয়া? স্যার আবার একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, কিন্তু প্রশ্নটা হচ্ছে একই প্রবলেমের দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে যেটাকে আমরা জেড ধরবো সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর টোটাল সিস্টেমটাকে ইন্টিগ্রেশন করতে হবে। আমাদের কাজ হচ্ছে এই। তাহলে আমরা এখানে দেখো, এই জেড কে যদি আমরা সাইন এক্স ধরি তাহলেই শুধুমাত্র cos x পাওয়া যাবে, কারণ আমরা জানি ddx sin x ইকুয়াল টু হচ্ছে cos x। ক্লিয়ার কিনা কথাটা? জি তাহলে আমরা স্যার। z ইকুয়াল টু sin x ধরেছি, তাহলে z কে x এর প্রেক্ষিতে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে dz বাই dx ইকুয়াল টু sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যাচ্ছে, তাহলে dz ইকুয়াল টু হচ্ছে cos x dx। তাহলে আমরা এই cos x dx এর মান dz বসাইলাম, আর z এর পরিবর্তে আমরা z কে sin x ধরেছি, sin x কে আমরা z কিউব লিখতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আচ্ছা, তো এখন তাহলে এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, জেড কিউব ডিজেড কে ইন্টিগ্রেশন করব, তাহলে কি দাঁড়াবে? এটা জেড পাওয়ার 4, তাই না? জেড পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি। বিষয়টা ক্লিয়ার না? জি স্যার। তাহলে ফাইনালি জেড এর মানটা কিন্তু থাকতে পারবে না, জেডটাকে আবার সেই মান বসায় দিতে হবে। তাহলে 1/4 sin পাওয়ার 4x প্লাস সি। তাহলে এটা কিন্তু একটা মেথড। আমরা এই প্রবলেমগুলোকে মানে গ্রুপ 3 এর এই প্রবলেমগুলোকে এই সিস্টেমে সলভ করার চেষ্টা করব। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা প্রবলেম সলভ করি, দেখো তো এটা নিজেরা বুঝো কিনা। 32 নম্বরটা একই একই সিস্টেমে এগোতে হবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে কি আমরা গ্রুপ 3 এর বাকি প্রবলেমগুলো সলভ করতে পারবো নিজেরা? আশা করছি পারবো। স্যার চেষ্টা করব। হ্যাঁ, এগুলা এগুলা করে আমাকে একটু নক করতে হবে গ্রুপে, যদি দিয়ে দাও, মানে মেসেঞ্জার গ্রুপ, মানে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এখানে দিলে আমি একটু চেক করে দেখতে পারি যে আসলে কতটুকু কে করেছে। গুরুত্ব দিতে হবে তো আসলে, কারণ এমনি নিজেরাই বুঝতে পারতেছো যে ক্লাস কার্যক্রম হচ্ছে না। ফার্স্ট ইয়ার ওঠার পরে কলেজের ক্লাসটা তোমাদের করার সৌভাগ্য হলো না, এখানে তো তোমাদের একটা মানে কষ্টবোধ থাকা উচিত, তাই না? তো তারপরে যদি একটু সিনসিয়ারলি চেষ্টা করি, সময় তো চলে যাচ্ছে, আর কখন কিভাবে কি করতে হবে এটা তো আমরাও ভালো বুঝতেছি না, তাই না? যাই হোক, আমি আরেকটা প্রবলেম এখন সলভ করব।
আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম সলভ করি এই গ্রুপেরই। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ এখন? জি তোমরা কি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো তো এই প্রবলেমটা আমরা বুঝি কিনা। এটা একটু আমরা 34 প্রবলেমটা সলভ করব একটু একই মেথডের। তো এখানে দেওয়া আছে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ sin কিউব x cos পাওয়ার 4x dx। তো আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে কাকে জেড ধরলে আমরা এই ধরনের টার্মটাকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এটা আমাদের মাথায় নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এখানে কি করেছি, পরের লাইনটা একটু দেখি। এই সেকেন্ড লাইনটা আমরা একটু দেখি। সেকেন্ড লাইনটা দেখো, এখানে আমি কি করেছি, এটা ছিল sin কিউব x, আমরা এটাকে করেছি sin স্কয়ার x ইনটু sin x। এটা করার পক্ষে যুক্তি আছে। আবার এটা cos পাওয়ার 4x dx যা থাকার কথা ছিল তাই থাকলো। এই sin স্কয়ার x কে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার x লেখা যায় না? যায় কিনা? এই লাইনটা দেখো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমি এখন এই যে দেখো, এখানে cos x আছে, এখানে cos x আছে, শুধুমাত্র এটা sin x। তাহলে আমি কাকে জেড ধরবো এটা কিভাবে বুঝবো? আমরা কি এই থিম থেকে কি বোঝা সম্ভব যে জেডটা আসলে কাকে ধরলে আমরা মানে এই sin x এর একটা মান পেতে পারি? sin x dx পাবো কাকে জেড ধরলে? যেমন আমি যদি এখানে cos x কে জেড ধরি তাহলেই কিন্তু sin x dx পাওয়া সম্ভব, তাই না? কি বোঝা যাচ্ছে? জি স্যার। 1 মাইনাস cos স্কয়ার x sin x cos পাওয়ার 4। ঠিক এই লাইনটা দেখো, তা z ইকুয়াল টু হচ্ছে cos x, dz বাই dx হচ্ছে মাইনাস sin x, তাহলে sin x dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস dz। তাহলে এখন আমি কি পাচ্ছি? তাহলে এখানে 1 মাইনাস z স্কয়ার, আর এই cos এর পরিবর্তে আমরা এখানে cos x কে লিখলাম হচ্ছে z পাওয়ার 4, আর sin x dx কে লিখলাম মাইনাস dz। ক্লিয়ার কিনা বিষয়টা? জি স্যার। বাকিটুকু কি করেছি, এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে এসেছি। 1 মাইনাস জেড স্কোয়ার জেড পাওয়ার 4 ডিজেড। এখন এই জেড পাওয়ার 4 দ্বারা 1 কে গুণ করেছি, মাইনাস জেড পাওয়ার 4 ডিজেড। আর এই মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন অফ জেড পাওয়ার 6 ডিজেড। পরের লাইনটাতে কি করেছি, ইন্টিগ্রেশনের কাজ সম্পূর্ণ করেছি, পরে জেড এর মান বসিয়েছি। ক্লিয়ার? জি স্যার। আমরা কি তাহলে গ্রুপ 3 এর বাকি প্রবলেমগুলো সলভ করতে পারবো? আশা করছি পারবো, জি নাকি? স্যার চেষ্টা করব। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম দেখবো অবশ্য। গ্রুপ 3 এর 35 নম্বর প্রবলেমটা দেখা যাচ্ছে না স্ক্রিনে? তোমরা কি দেখতে না পাচ্ছ? স্যার। হ্যাঁ দেখা না যাচ্ছে। স্যার এখন আসছে নাই। আসে নাই না? আচ্ছা না ঠিক স্যার। আছে, আমি একটু দেখে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো তো এই প্রবলেমটা আমরা বুঝি কিনা নিজেরা। স্টেপ গুলো একটু খেয়াল করো না, যেখানে প্রবলেম থাকে আমি ব্যাখ্যা দিচ্ছি। এখানে ছিল ইন্টিগ্রেশন অফ i ইকুয়াল টু sin কিউব x cos কিউব x dx। তাহলে আমি কি করলাম, sin কিউব x ঠিক রাখলাম,
cos কিউব x কে এইভাবে ভাঙলাম cos স্কয়ার x ইনটু cos x dx। তা cos স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x। তাহলে এখন যদি z কে আমরা sin x ধরি তাহলে dz বাই dx ইকুয়াল টু পাচ্ছি cos x। তাহলে cos x dx ইকুয়াল টু হচ্ছে dz। দেখো তো তোমরা। এটা কি আমরা করতে পারবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কিন্তু মানে গ্রুপ 3 এর ম্যাক্সিমামই আমি দেখলাম বিষয়টা, যে রিলেটেড প্রবলেম গুলা কিন্তু বাসায় মানে আরেকবার যদি আমরা নিজেরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডিকেশন কিন্তু অনেক সহজ এবং মজার, যদি ভালো করে বোঝা সম্ভব হয় এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি একটু দেখি। আচ্ছা, এটা তো হইলই। আমরা আরেকটা প্রবলেম দেখবো। আমরা আরেকটা এটাকে দেখতে পাচ্ছি আমরা। গ্রুপ 3 এর আরেকটা প্রবলেম দেখি আমরা। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু সলভ করার চেষ্টা করি। ইন্টিগ্রেশন অফ I ইকুয়াল টু sin পাওয়ার 5x dx। তাহলে আমরা এখানে কি করলাম, এটাকে ভেঙে নিলাম sin পাওয়ার 4x ইনটু sin x dx, তাই তো? আচ্ছা, এখন sin পাওয়ার 4x কে লেখা যায় কি sin স্কয়ার x তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে sin পাওয়ার 4x ঠিক থাকলো, আর এটা যা থাকার দরকার তাই থাকলো। আবার sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x তার হচ্ছে হোল স্কয়ার sin x dx। তাহলে ধরি z ইকুয়াল টু cos x, তাহলে dz বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস sin x। তাহলে sin x dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস dz। জি স্যার, বুঝতে পারছি। ফিনিশিং টার্ম পর্যন্ত বোঝা যাবে? জি স্যার। নুসরাত, তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার। সাদিয়া? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা মেথড নিয়ে কিন্তু মানে গ্রুপ 3 এর যে প্রবলেমের যে প্রক্রিয়াটা যে আসলে কিভাবে সলভ করতে হবে আমরা এইভাবে চিন্তা করলাম। আমরা এবার গ্রুপ 4 এর দুই একটা প্রবলেম নিয়ে এখন আলোচনা করব। গ্রুপ 4।
আমরা গ্রুপ 4 এর প্রবলেমটা কি স্ক্রিনে দেখতে পাচ্ছি? এটার রূপটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি মানে ফাংশন অফ এক্সটা হচ্ছে পাওয়ার হিসেবে কাজ করবে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স, আর এইটাকে ডিফারেন্স করলে ফাংশন অফ প্রাইম এক্স ডিএক্স, অর্থাৎ এই আকারের মেথডকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে মানে ফর্মুলাটা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স ফাংশন অফ প্রাইম এক্স ডিএক্স, অর্থাৎ এখানে এর উপরে যে পাওয়ার থাকবে সাধারণত ওই পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওই পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করলে বাকি সিস্টেমটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। বুঝতে পারছো কথাটা? যেমন আমরা এখানে প্রবলেমটা হচ্ছে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই যে এক্স স্কোয়ারটা কিন্তু এখানে ফাংশন অফ এক্স হিসেবে কাজ করবে। কথা কি বোঝা যাচ্ছে? এই এক্স স্কোয়ারটা হচ্ছে ফাংশন অফ এক্স হিসেবে কাজ করবে। তাহলে আমরা ধরি z ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার, তাহলে dz বাই dx কত, 2x। আর তাহলে এখানে কিন্তু এই যে x dx এটার একটা মান পেলাম না, x dx মানে কি dz বাই 2। লাইনটা কি বোঝা গেল? এই লাইনটা স্যার আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আমরা বলেছিলাম যে এই যে ফাংশন ই টু দি পাওয়ারের উপর যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমি কি করেছি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে এক জায়গায় রেখেছি আর এক্সটা এক্স এর এই ডিএক্স এর সাথে গুণ করেছি, তাই না? এখানে কি ক্লিয়ার কিনা? এই লাইনটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আমি কি করেছি এখানে, এই যে ফাংশনটা এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটাকে আমি জেড ধরলাম। জেড ধরে তাহলে জেড ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার, ডিজেড বাই ডিএক্স হচ্ছে কত, 2x, আর তাহলে এক্স ডিএক্স কত, ডিজেড বাই 2। তাহলে এক্স ডিএক্স এর মানটা আমি কি পেলাম? dz বাই 2। আচ্ছা, তাহলে এটা কি আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকলো? তাহলে এটা ই টু দি পাওয়ার জেড হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, তাহলে এই টুটা তো নিচে আছে, তাহলে হাফ, এটা কি এই হাফটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড থাকলো, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেশন করলে তো ই টু দি পাওয়ার জেডই পাওয়া যায় নাকি? পরে ইন্টিগ্রেশন করে জি জেড স্যার। মানটা বসেছি, প্রবলেম সলভ। ঠিক আছে তো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরকম আরেকটা প্রবলেম আমরা দেখি। দেখো তো এই 44 প্রবলেমটা আমরা বুঝতে পারি কিনা। তোমরা নিজের একটু ট্রাই করো, না বুঝলে আমাকে বলো। কোন লাইনের পর কি করেছি দেখো। আমরা এখানে কি করেছি, জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স কে জেড ধরেছি, তাই না? তাহলে এই যে এই লাইনটা আমাকে পেতে হবে, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তো সাইন ইনভার্স এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার।
তাহলে dx divided by root over 1 minus x square equal to হচ্ছে dz divided by a। লাইনটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এই এটাকে বাইরে নিয়ে আসছি 1 বাই a e to the power z dz, পরে এটাকে ইন্টিগ্রেশন করেছি, z এর মান বসিয়েছি, প্রবলেম সলভ। মানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা অতিরিক্ত যে মানটা থাকবে সেই মানটা পেয়ে যাব, তখন dx টা dx আকারে থাকবে না, নতুন একটা রূপ তৈরি হবে dz। কথা কি ক্লিয়ার? জি স্যার। এইভাবে প্রবলেম গুলাকে সলভ করতে হবে। আমরা আজকে দুইটা মেথড নিয়ে আলোচনা করলাম, তোমরা মেথড গুলোকে বাসায় অবশ্যই নিজেরা করবে, কারণ বুঝতে হবে হয়তো একটা মেথড থেকে আমি দুইটা বা তিনটা প্রবলেম সলভ করব। এইভাবে ধরে ধরে আমরা মানে সিলেবাসটাকে যতটা সম্ভব শেষ করা যায়। যেহেতু আমি রুটিনটা ফাইনাল করে দিয়েছি, এই রুটিন অনুযায়ী ক্লাস চলবে। আমি রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকি, ঠিক আছে, এই মঙ্গলবার আর বৃহস্পতিবার যদি বৈদ্যুতিক কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি আশা করি আমি ক্লাসটা কন্টিনিউ করব, ঠিক আছে, যদি মারা না যায় আর। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এবং আমি চাই এখানে তিনজনকে দেখতে পাচ্ছি, এটা যেন সামনের ক্লাস আরো এটা স্ক্রিনটা ভরে যায়, ঠিক আছে তো? তোমরা তাহলে বাসায় যে গ্রুপ 3 এবং গ্রুপ 4 এর প্রবলেম গুলো সলভ করবা, এবং গ্রুপ 1 এবং গ্রুপ 2 পূর্বের ক্লাসে দেখানোর চেষ্টা করেছিলাম, রেকর্ডিং ক্লাস ছিল যদিও, তো ওটা একটু ট্রাই করবা। এবং গ্রুপ 3 পর্যাপ্ত কাজ করতে হবে বাসায়। আজকের আলোচনাতে কোনো কোশ্চেন আছে কারো? আমরা যে দুইটা না স্যার। আমরা না স্যার। যে দুইটা মেথড নিয়ে আমরা কাজ করলাম, কোনো সমস্যা নাই তো নাকি? না স্যার। আচ্ছা ঠিক আছে। তো বৃহস্পতিবার এর পরের ক্লাসটা, বৃহস্পতিবার ক্লাসে সবাই থাকবে আশা করছি। এবং আজকে যে প্রবলেম গুলো আমরা সলভ করালাম, এগুলো নিজেরা বাসায় করে আমাকে মেসেঞ্জারে হোক বা মানে আমাদের গ্রুপ ম্যাথমেটিক্স এর যে গ্রুপ আছে সেখানে হোক, বা কেএফজেসি, এখন তো তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ো, এখন কিন্তু আর একাদশে পড়ো না, এটা কি জানো? কিন্তু জি স্যার জানি। আমার পোস্টগুলো তোমরা একাদশেই দেখতে পাবা, কিন্তু তোমরা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। কিন্তু স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট লিখতে হয় ওখানে তো আমরা একাদশ শ্রেণী লিখি। এক মিনিট হ্যাঁ আবার তোমরা একটু লাইনে থাকো, এক মিনিট, আমি একটা অভিভাবক আসছে, তো আমি একটু আনমিউট করছি। হ্যাঁ, মানসুরা জানি কি বলছিলে? আর আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো লিখি ওখানে তো আমাদের শ্রেণী লিখি একাদশ। যাই হোক, এখন মানে তোমরা তো অলরেডি মানে নিউ সেকেন্ড ইয়ার, কারণ অলরেডি আগস্ট মাস না, এখন তো আর মানে স্বাভাবিক সিস্টেমে তোমরা এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। যদি শিক্ষা মানে ক্লাস কার্যক্রম চলতো তাও তোমরা সেকেন্ড ইয়ারেই থাকতে এখন। যাই হোক, মানে সেকেন্ড ইয়ার হিসেবে আমার পোস্ট গুলো বা বিভিন্ন বিষয়গুলো আমি একাদশেই দিব, কিন্তু তোমরা নিজেদেরকে মানে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট হিসেবে মানে বিবেচনা করবে, বুঝতে পেরেছো কথাটা? আমাদের বাকি যে সিলেবাস গুলো আছে দেখে দেখে আমরা এই এই মানে আজকে তো আগস্ট মাসের হচ্ছে 16 তারিখ, তাই না? আমরা যদি রেগুলার ক্লাস কার্যক্রম চালাইতে পারি,
টুকিটাকি যেখানে প্রবলেম গুলো আছে আমরা টোটাল ফার্স্ট পেপারটা এইভাবে শেষ করতেছি, ঠিক আছে? তারপর যদি কোনোদিন কলেজ স্কুলে তখন আমরা দেখবো আসলে কতটুকু করাইতে সক্ষম হয়েছিলাম বা কতটুকু আমরা করাইতে পারি নাই, তখন ওইগুলো আমি দেখবো আর কি। আসলে তো অনলাইন ক্লাসে গ্যাপে গ্যাপে হয়েছে তো যার কারণে বোঝাটা একটু মুশকিল। বুঝতে পেরেছো কথাটা আমার? তো জি যাই হোক, স্যার। সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। এই যে ক্লাসটা করলে, সাদিয়া বলো তো, তুমি আজকের ক্লাসটাকে জয়েন করে কি উপকৃত হয়েছো না হও নাই? জি স্যার, এখানে তো নতুন নতুন অনেক কিছু জানতে পারলাম। এই টপিকটা তারপরে তো তোমার কয়েকটা জানা ছিল, শিখলাম। তাহলে কি ক্লাসে জয়েন করাটা কি জরুরি না জরুরি না আসলে? জি স্যার, জরুরি। নুসরাত ফেরদৌসী বলো তো, তোমার মুখ থেকে শুনি। জি স্যার। মানে এই যে তুমি তো আজকে ক্লাসে জয়েন করলে, আজকের ক্লাস থেকে কিছু শিখতে পেরেছো নাকি কিছুই শিখতে পারো নাই? জি স্যার, শিখতে পারছি নতুন নতুন বিষয়। তো তাহলে কি ক্লাস করা উচিত না উচিত না? জি স্যার, ক্লাস করা উচিত। মানসুরা খাতুন কি বলো? জি স্যার, নতুন নতুন অনেক কিছু শিখতে পারলাম, আর ক্লাস তো করাই উচিত আমাদের। তাহলে মানে আমরা এইভাবে বসে থাকা সে অনেক আমার কিছু। আমার আমার কথা তো হচ্ছে সেটাই, একটা ক্লাসে সপ্তাহে 2টা ক্লাসে যদি আমি 10টা অঙ্ক করি, 10টা অঙ্ক যদি স্যার করায়, আর বাকি 10টা বা 20টা 2টা ক্লাসে যদি 10টা 20টা মানে হোমওয়ার্ক থাকে, তাহলে কি একটা সপ্তাহে 30টা অঙ্ক করা যদি পসিবল হয়, এটা কি অনেক খারাপ জিনিস? মানে এটা কি কিছুই না নাকি? তাহলে এতটুকু তো আমাদের মানে মানে বিবেক থাকা লাগবে যে আসলে এই যে দীর্ঘদিন কলেজ বন্ধ, ঠিক আছে, এটা তো নিজের তাগিদে, তোমরাই তো স্যারদের বিরক্ত করে সারতে পারবে না। স্যার ক্লাস কখন নিবেন, কিভাবে নিবেন, এটা আমরা তো প্রত্যাশা করি, তাই না? জি স্যার। তো এই বিষয়গুলো যে সুমাইয়া আছে, তারপরে ওদেরকে একটু স্পষ্ট ভাষা বলে দেবা। ওরা যদি অন্য কোথাও ইনভলভ থাকে, বলবো যে এই টাইমটা স্যারে ফিক্স, না হলে কিন্তু স্যার প্রিন্সিপাল স্যারের কাছে লিখিত অভিযোগ দেবো তোমার, মানে আমি কিন্তু লিখিত অভিযোগ দেবো। ঠিক আছে? আমার ক্লাসে যদি 8 জনও থাকে, আমি 8 জন নিয়ে ক্লাস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আবার ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো আসসালামু থাকবে। আলাইকুম স্যার। হ্যাঁ, আমরা বৃহস্পতিবার দিন যথারীতি 11টায় জয়েন করবো, ঠিক আছে? লেট করবো না। মানে ঠিক আমিও আছে স্যার। অপেক্ষা করবো, বিষয়টা একটু অর দেখায়, ঠিক আছে? আমি দেখবো যে আমি জয়েন করার আগে আমার স্টুডেন্টরা অপেক্ষা ওকে করতেছে, স্যার। আমি তাদেরকে অ্যাডমিট করে নিব, এই হওয়া উচিত নাকি? জি স্যার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। আদাব স্যার। আদাব। আদাব স্যার।